হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি ভারতের ইতিহাস অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলো তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছেন? সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ ভারতীয় নেপোলিয়ন বলেছেন। 2 নম্বর, বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? বিক্রমাদিত্যের উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্যের উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 3 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠাতা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেন? কুমারগুপ্ত। 4 নম্বর, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে? হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে? স্কন্দগুপ্ত। 5 নম্বর, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়? গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয়। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়? দিনার বলা হয়। 6 নম্বর, নবরত্ন কর কার শাসনকালে ছিল? নবরত্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের শাসনকালে ছিল। নবরত্ন কার শাসনকালে ছিল? চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের শাসনকালে ছিল। 7 নম্বর, ফা হিয়েন কোন সাম্রাজ্যের শাসন আমলে ভারত ভ্রমণ করেছেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ফা হিয়েন কোন সাম্রাজ্যের শাসনকালে ভারত ভ্রমণ করেছিলেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের আমলে। 8 নম্বর, কালিদাস কোন সাম্রাজ্যের সভাকবি ছিলেন? কালিদাস চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভাকবি ছিলেন। কালিদাস কোন সাম্রাজ্যের সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। 9 নম্বর, সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন বলে মুদ্রায় দেখা যায়? বীণা। সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন বলে মুদ্রায় দেখা যায়? বীণা। 11 নম্বর, কাকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে। কাকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে। 11 নম্বর, কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দের প্রচলন করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দের প্রচলন করেছিলেন? গুপ্ত চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট শতাব্দের প্রচলন করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। 12 নম্বর, মৃচ্ছকটিক নাটকটি রচয়িতাকে? মৃচ্ছকটিকটি রচয়িতা শূদ্রক। মৃচ্ছকটিতাকে শূদ্রক। মৃচ্ছকটিক নাটকটি রচয়িতাকে শূদ্রক। 13 নম্বর, এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হরি সেন। এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে হরি সেন। 14 নম্বর, হরি সেন কোন গুপ্ত সাম্রাজ্যের সভাকবি ছিলেন? হরি সেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। হরি সেন কোন গুপ্ত সাম্রাজ্যের সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। 15 নম্বর, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য? প্রথম চন্দ্রগুপ্তের ছিল উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। কোন গুপ্ত সাম্রাজ্যের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য? প্রথম কুমারগুপ্তের উপাধি ছিলেন মহেন্দ্রাদিত্য। 16 নম্বর, অজন্তা গুহা কোথায় অবস্থিত? অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। 17 নম্বর, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি বা দহিত্রী নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি ও দহিত্রী নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত। 18 নম্বর, কোন গুপ্ত সম্রাট মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। 19 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সংস্কৃত। 20 নম্বর, গুপ্ত বংশের সর্বশেষ মহান শাসক কে ছিলেন? স্কন্দগুপ্ত। গুপ্ত বংশের সর্বশেষ মহান শাসক কে ছিলেন? স্কন্দগুপ্ত। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।